আমার ধারণা ছিল আমি পটল ভালোবাসি না, কিন্তু এই সেদিন ইংরেজি চ্যানেলের পুরনো ভিডিও ঘাঁটতে গিয়ে দেখি কি কেলেঙ্কারি। 5টা পটলের রেসিপি, এঁচোড়, মোচা, ফুলকপি, এমনকি আলুর চেয়েও বেশি। বুঝতেই পারছো আজকে আবার পটল। সবকটা পটলের বোটা আর ডগা কেটে খোসাটা পুরোপুরি ছাড়িয়ে ফেলবে। সাধারণত পটলের ডালনা, দোরমা বা পাঁচমিশালি তরকারিতে আমরা চাই পটলটা যেন একটু কচকচে থাকে, একেবারে গলে না যায়, তাই খোসা পুরো ছাড়ানো হয় না। কিন্তু পটল পোস্ত, দই পটল বা ইংরেজি চ্যানেলে 3-4 বছর আগে দেওয়া দুধ পটলে আবার পটলটা তুলতুলে নরমই বেশি ভালো লাগে। খোসা পুরো ছাড়িয়ে ফেলার আরেকটা কারণ, খোসা সহ ভাজলে তেলটা খুব কালো হবে, এই রান্নাটার ফুটফুটে সাদা রঙটা থাকবে না। খোসা ছাড়িয়ে পটলগুলো ছুরি বা বটির কোনা দিয়ে একটু চিড়ে নেবে, নুন ঝালটা ভালো ঢুকবে। আলুর খোসা ছাড়িয়ে ঠিক পটলের মাপেই কেটে নেবে। পোস্ত ঘন্টা 2 ভিজিয়ে রেখেছি। অল্প জল আর বেশ কটা ঝাল বুলেট লঙ্কা দিয়ে মোটামুটি মিহি করে বেটে নিচ্ছি। কড়াই গরম করে অল্প সর্ষের তেল দেবে। তেলের ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে পটলগুলো ভাজবে। 1 মিনিট অন্তর নাড়বে, বেশ 7-8 মিনিট সময় লাগবে পটলগুলো ভালো করে ভাজা হতে। কিছুটা ভাজার পর নুন দেবো। শুরুতেই নুন দিলে পটলগুলো একসাথে অনেকটা জল ছেড়ে দেবে, ভাজার বদলে তখন ভাপে হয়ে যাবে। এরকম নরম হয়ে এলে তেল ছেঁকে তুলে রাখবে। এইবারে রান্নার জন্য বাকি তেলটা দেব। 2 ভাগে তেল না দিলে পুরো তেলটাই কিন্তু কালো হয়ে যেত। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। যে কোনো রান্নায় ফোড়ন দেওয়ার সময় খেয়াল রাখবে যেন তেলটা বেশি গরম না থাকে। কমপক্ষে 1 মিনিটের আগেই যদি ফোড়ন ভাজা হয়ে যায় তাহলে বুঝতে হবে তেলটা বেশি গরম ছিল। এবারে আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে ভাজবো যতক্ষণ না আলুটা একটা হালকা বাদামি রং ধরে। এই ধরো মিনিট 5। মোটামুটি 50% সেদ্ধ হলে তারপর পোস্ত বাটাটা দেবো। যখন পোস্তর কাঁচা গন্ধটা কমে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন বাকি নুন চিনিটা দিয়ে দেবে। জানি এপার বাংলার মানুষ এই নির্বোধ বাঙালকে এরকম নির্মমভাবে পোস্ত ভাজতে দেখে কেউ মাথায় হাত দিয়ে কাঁদতে বসছে, কেউ দাঁত কিরমির করছে, ভাবছে রাস্তায় পেলে দেখে নেব। এই জন্যই বলি বাংলার রান্নার চ্যানেল চালানো মুখের কথা নয়, প্রাণ হাতে নিয়ে চলি। আসলে আমাদের বাড়িতে আমরা পোস্তটা একটু ভাজা ভাজাই পছন্দ করি। তোমরা চাইলে পোস্ত বাটাটা একদম শেষের দিকে দিতে পারো যাতে পোস্তর কাঁচা গন্ধটা থাকে। তাহলে অবশ্য নারকেল কোড়াটা পোস্তর সঙ্গে না বেটে আলু ভাজার পরে দিয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও 5 মিনিট ভাজবো। তারপর যতটা মাখা মাখা চাও সেই বুঝে সামান্য গরম জল দেবে। মাথায় রাখবে যে ঠান্ডা হলে ঝোলটা কিন্তু আরও টেনে যাবে। এবারে আঁচ বন্ধ করে অল্প কাঁচা সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রাখবে। পটল পোস্ত আমরা আজকে পরিবেশন করছি আমার খামারের দুধের সর চালের ঝুরঝুরে ভাত আর কাঁচা মুগ ডাল দিয়ে। এটা চৈতি মুগ ডাল। সোনা মুগ ডাল সবাই খেয়েছো, আমার খামারের চৈতি মুগ ডালটা খেয়ে দেখো একবার। নিচের প্রথম কমেন্টে লিঙ্ক রইল। আজকের ভিডিও নিয়ে হাফ ডজন পটলের রেসিপি হলো। আজ থেকে তাই পটল ভালো লাগে না বলার অধিকার হারালাম।